আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনসিপির পটিয়া থানার ওসিকে অপসারণের আন্দোলন দেখে আমার মনে হচ্ছে যে পুলিশদের মান মর্যাদা বলে আর কিছু নেই। পুলিশ হলো ওই যে ওরা বলে ছাপড়ি, এনসিপিরা তাকে ছাপড়ি বলে। তাদের 2 পয়সা মূল্য নেই। একজন রাস্তার বেগারের মূল্য থাকলেও, একজন ফুটপাতের বাসিন্দার মূল্য থাকলেও পুলিশ 2 পয়সা মূল্য নেই। তারা বিভিন্ন ইস্যুতে পুলিশকে বিতর্কিত করতে চায় এবং পুলিশকে এই মাজা ভাঙায় রাখতে চায়। এটাই আমি বুঝলাম আর কি। কারণ পুলিশ যত মাজা ভাঙা থাকবে এনসিপির তত সুবিধা। মব ভায়োলেন্স, মব ক্রিয়েশন, জনরসের নাম করে তাদের চাঁদাবাজি, তাদের নিয়োগ বাণিজ্য, তাদের দখলদারিত্ব, এগুলো তারা ঠিকঠাকভাবে চালিয়ে যেতে পারবে। আমার ভাবতে বড় অবাক লাগে যে মনে করেন ছাত্রলীগ নিষিদ্ধ, মনে করেন কি নিষিদ্ধই তো করছে, মানে তাদের কার্যক্রম স্থগিত করে দিয়েছে। এখন ঘটনা হলো কি যে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডারে কোথাও কি লেখা আছে যে যে ছাত্রলীগ করত তাকে এই এনসিপি বৈষম্য বিরোধী ছাত্ররা ধরে নিয়ে যে পুলিশের কাছে দিলে পুলিশ তখন তাদের নামে একটা মামলা করে দিবে? এই ধরনের কি বিধান বাংলাদেশে কোথাও আছে না? এটা আমাদের সরকারের কাছে আমার স্পেসিফিকভাবে দাবি, তারা যেন বিষয়টা পরিষ্কার করে। এরপরে আন্দোলনে যে সেনাবাহিনীর তারা যে সড়ক অবরোধ করেছে, এর আগে সড়ক অবরোধ করার আগে তারা আইজিবির অফিস ঘেরাও করেছিল। সেখান থেকে তারা সড়ক অবরোধ করেছে, সারাদিন রাস্তা, চট্টগ্রামের রাস্তাটা ব্লকেড করে রেখেছে। তা সেনাবাহিনী এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সারা বাংলাদেশে যে বিহেভিয়ার করে বা যে আচরণ করে, তাতে করে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল সেটার পরিবর্তে আমরা সেনাবাহিনীকে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক মনে করি। তারা সেই বৈষম্যটাকে একেবারে জিয়ে রেখেছে। সেই 5ই আগস্টের পর ঘাড়ে নেওয়া থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আমরা এর আগে দেখেছি মেডিকেল স্টুডেন্টরা তাদের যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় ব্লকেড করেছিল। ওই সে চট্টগ্রাম অঞ্চলে কি মারটা না দিয়েছিল এই সেনাবাহিনী। আর আজকে যে মানে যে তুমু করতেছে সেটা দেখে আমি অবাক হয়ে গেলাম। এখন এটা দেখে আমার মনে হচ্ছে যে ওসি এমন একটা গুরুতর অপরাধ করে ফেলেছে, ওসির মনে হয় নাকে খত দেওয়াটা বাধ্যতামূলক হয়ে গেছে। তো ভাই, থানার সামনে দাঁড়িয়ে মাইক নিয়ে যে গালিগালাজটা করেছে যে পুলিশের 2 গালে জুতা মারো তালে তালে, পুলিশ লীগের 2 গালে জুতা মারো তালে তালে, এই যে স্লোগান মাইক দিয়ে দিয়েছে, পুলিশরা স্টিল সেখানে দাঁড়িয়েছিল, তারা শুনেছে। এরপরে সেনাবাহিনী যে মানে আইজিবি নাকি বলছে 3 দিন সময় লাগবে, তারা কয় 3 ঘন্টার মধ্যে ডিসিশন নিতে হবে। এখন ওই ওসি আসলে কি দোষী? ওসির সাথে এরা যে আচরণ করে, এদের যে বিহেভিয়ার, এদের যে কথোপকথন, এদের যে ভাষা ব্যবহারের ধরন, তাতে কি মনে হয় যে ওসি খারাপ আচরণ করেছে? নেভার, কখনোই খারাপ আচরণ করেনি। এরাই খারাপ আচরণ করেছে, এরাই মারমুখী হয়েছে, এরাই হুমকি দামকি দিয়েছে, দিয়ে পরিবেশ পরিস্থিতি ঘোলাটে করে যখন ওরা তো এদের তো অভ্যাস আছে থানা হামলা করার, লুটপাট করার অভ্যাস তো আছে। দেখা যায় আপনার সেই আমাদের সেই থানা মানে এটা তো স্বীকার করেছে কে? ওই যে মানে সমন্বয়ক হাসিবুর রহমান তিনি তো স্বীকার করেছিলেন যে আমরা যদি মেট্রো রেলে না আগুন দিতাম, পুলিশ যদি না মারতাম, তাহলে একই কথা। এদের তো অভ্যাস আছে। এরা হয়তো বা গতকালকে রাতে পুলিশের দিকে মারমুখী হয়েছে, পুলিশ সহ্য না করতে পেরে তাদেরকে পিটিয়েছে। এখন উপরের মহল কিসের ভয়ে, কার ভয়ে? এই যে মানে 10, 15, 20, 30 জনে রাস্তা ব্লকেড করে বসে আছে, তাদের সাথে তুমু করছে। আরে ভাই, রমনা থানার মানে রমনার জোনের ডিসি কর্মকর্তা বা ওই অঞ্চলে যিনি ডিএমপির কর্মকর্তা মাসুদ সাহেব, উনি তো প্রায় বলেন রাস্তা ব্লকেড করে কাউকে আন্দোলন করবে। তো সেটা এনসিপির জন্য নয়, সেটা বৈষম্য বিরোধীদের জন্য নয়, সেটা শিক্ষক অন্য কেউ আসলে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য।
কিন্তু এদের ক্ষেত্রে ওটা প্রযোজ্য নয়। তাই মনে হচ্ছে পুলিশ বাবারা তোমরা মাঠ মুঠ ছেড়ে দিয়ে ওইসব টাকা নেওয়ার খাও, যখন ওদেরকে কেউ পিটাই তখন ওরা যেই আপনাদেরকে বলে যে আওয়ামী লীগ মানে দালাল দোসর, আওয়ামী লীগের পুলিশ তখনও বলে, আবার এখন যখন ওরা তোমাদেরকে মারতে যায় তখন তোমরা প্রতিহত করলে একই কথা। তো তোমাদের মনে হয় নাকে খড় দেওয়া উচিত। এখন ওসিরে এরা যা কাহিনী করেছে তো এটা এখন যদি ওখান থেকে সরিয়ে দেয় তখন বুঝতে হবে যে বাংলাদেশের পুলিশের মাজা ভেঙে রাখছে ঊর্ধ্বতন কর্মকর্তা, যাদেরকে এই সরকার নিয়োগ দিয়েছে এই ঊর্ধ্বতন কর্মকর্তারা, কারণ তারাই নির্দেশনা দিচ্ছে, তাদের ডিরেকশন মেনেই তারা চলছে। আবার এরাই যে তাদেরকে খিস্তি দিচ্ছে, গালিগালাজ করছে, আবার তাদের কথাই শুনে যখন বদলি হচ্ছে তখন বুঝতে হবে যে এই পুলিশ প্রশাসনকে মাজা ভেঙে রাখছে এই সরকারই, যাতে করে মব ক্রিয়েট করে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে। পুলিশের এই যে অপমান হচ্ছে সে নাকে খত দেওয়াই ভালো, আমার এরকমই মনে হয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।